আসসালামু আলাইকুম ছোট বন্ধুরা। আজকের ভিডিওতে আমরা জবর, জের, পেশ সম্পর্কে জানব এবং আরও জানব সাকিন ও তাসদীদ সম্পর্কে। চলো তাহলে শুরু করি। এটা হলো জবর, এটা হলো জের, আর এটা হলো পেশ। জবর এবং পেশ অক্ষরের উপরে বসে, আর জের বসে অক্ষরের নিচে। জবর এর উচ্চারণ বাংলা আকারের মতো, আর জের এর উচ্চারণ বাংলা ইকারের মতো, আর পেশ এর উচ্চারণ বাংলা উকারের মতো। তাহলে জবরের উচ্চারণ কিসের মতো? আকারের মতো। যেমন আ, আলিফ জবর আ, বা জবর বা, তা জবর তা, সা জবর সা। জের এর উচ্চারণ ইকারের মতো। যেমন ই, ই, আলিফ জের ই, বা জের বি, তা জের তি, সা জের সি। পেশ এর উচ্চারণ উকারের মতো। যেমন উ, উ, আলিফ পেশ উ, বা পেশ বু, তা পেশ তু, সা পেশ থু। এভাবেই উচ্চারিত হয়। এখন আসি সাকিন। এই তিনটি সাকিনের চিহ্ন। আমরা সাধারণত এইটা ব্যবহার করি। কোনো অক্ষরের মধ্যে যদি সাকিন থাকে, তাহলে ওই অক্ষর নিজে নিজে উচ্চারিত হতে পারে না। তার পূর্বের অক্ষরের সাথে মিলিত হয়ে উচ্চারিত হয়। কিভাবে উচ্চারিত হয়? যখন কোনো অক্ষরে সাকিন থাকে, তাহলে সেই অক্ষর নিজে নিজে উচ্চারিত হতে পারে না, তার পূর্বের অক্ষরের সাথে মিলিত হয়ে উচ্চারিত হয়। যেমন আব, এইখানে বা এর মধ্যে সাকিন আছে, তাহলে বা অক্ষর নিজে নিজে উচ্চারিত না হয়ে তার পূর্বের অক্ষর আলিফের সাথে মিলিত হয়ে একসাথে উচ্চারিত হবে। যেমন আলিফ বা জবর আপ, আলিফ বা জবর আব। অনুরূপভাবে বাব, বা জবর বাব, তাপ, তা বা জবর তাপ, সা বা জবর সাপ। এবার আসি তাসদীদ। যখন কোনো অক্ষরের মধ্যে তাসদীদ থাকে, তখন ওই অক্ষরটি দুইবার উচ্চারিত হয়। প্রথমবার সাকিনের মতো তার পূর্বের হরফের সাথে মিলিত হয়, এবং দ্বিতীয়বার সে নিজে নিজেই উচ্চারিত হয়। আবারও বলি, কোনো অক্ষরের বা হরফের মধ্যে তাসদীদ থাকলে ওই অক্ষর দুইবার উচ্চারিত হয়। প্রথমবার সাকিনের মতো করে তার পূর্বের অক্ষরের সাথে মিলিত হয়, দ্বিতীয়বার সে নিজে নিজেই উচ্চারিত হয়। যেমন আব বা, এখানে বা এর উপর তাসদীদ আছে, সুতরাং বা হরফটি দুইবার উচ্চারিত হবে। প্রথমবার তার পূর্বের অক্ষর আলিফের সাথে মিলিত হয়। যেমন আলিফ বা জবর আব। এখন বা হরফটি নিজে নিজেই আরেকবার উচ্চারিত হবে। বা জবর বা, আব্বা। তাহলে কিভাবে হবে? আলিফ বা জবর আব, বা জবর বা, আব্বা। অনুরূপভাবে তা বা জবর তাব, বা জবর বা, তাব্বা। সা বা জবর ছাপ, বা জবর বা, সাব্বা।